বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খাবার দেওয়ার জন্য ঘরে চলে যায়, আর অন্যদিকে বিমলা ও হাবলু তাদের লাউ গাছ লাগানো নিয়ে আলোচনা করতে থাকে। বীজ তো রোপণ করে দিলাম, দেখি কেমন ফল আসে। অনেক আশা করে তো লাগালাম। তুমি চিন্তা করো না, দেখবে ভালো কিছুই হবে। তুমি ঠাকুরের উপর ভরসা করো, আমাদের দিক ঠাকুর ঠিক তাকাবে। তুমি তো কোনো অসৎ পথে কাজ করছো না, তোমার মনটা তো খুব সরল, তোমার সঙ্গে কোনো খারাপ কিছু হবে না। আর তোমার সঙ্গে যারা খারাপ কিছু করেছে তাদের কোনো দিনও ভালো হবে না, তুমি দেখে নিও। তুমি কি বলছো? আমার সঙ্গে কে খারাপ কিছু করবে? আমার সঙ্গে কেউ খারাপ কিছু করেনি। তুমি তো দাদা বৌদির কথাই বলতে চাইছো। ওরা জোর করে আমার কাছ থেকে সব নিয়ে নিয়েছে, এতে আমার কোনো কিছু মনে হয়নি। তোমার একটু খারাপ লেগেছে সে আমি জানি, তুমি ও নিয়ে মন খারাপ করো না। দেখবে একদিন আমাদেরও সব কিছু হবে। হ্যাঁ, সেই ভরসায় তো আছি। তোমাকে সরল সিধা পেরে তোমার দাদা বৌদি তোমাকে ঠকিয়েছে, সাথে আমাকেও ঠকিয়েছে। ওই বাড়ি থাকতে তোমার বৌদি আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়েছে, আমাকে কোনোদিনও একটা ভালো শাড়িও দেয়নি, আমি কোনোদিনও প্রতিবাদ করিনি। বাদ দাও না বিমলা, তুমি সত্যি করে বলো তো, আমরা কি দুজন ভালো নেই? হ্যাঁ, ভালো তো আছি তোমাকে পেয়ে। তুমি যে খুব ভালো মনের মানুষ, কিন্তু তোমাকে দিয়ে তোমার দাদা মাঠের সমস্ত কাজ করিয়েছে আর ফসলগুলো বিক্রি করে নিজের কাছে সমস্ত টাকা রেখেছে, তোমাকে কখনো একটা টাকাও দেয়নি। এগুলো আমার খুব খারাপ লাগত। শোনো, কাজ করলে ক্ষতি হয় না, বরং ভালো হয়, শরীর ভালো থাকে। আর একটা কথা মনে রাখবে, যার যার কর্মের ফল সে ঠিক পাবে, সে ভালোই হোক আর খারাপই হোক। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। হাবুলের লাউ গাছে অনেক লাউ ধরে, আর অন্যদিকে বিকাশের জমির সব ফসল নষ্ট হয়ে যায়। কি হয়েছে? তোমার মন খারাপ করে বসে আছো যে? যখন মাঠের থেকে এসেছো তখন থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ। কিছু কি হয়েছে? চুপ করে আছো যে, কিছু বলো। টুনি, সর্বনাশ হয়ে গেছে গো। মাঠে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, একটা ফসলও ভালো নেই। ধান থেকে শুরু করে গম সব নষ্ট হয়ে গেছে। ওই ফসল না বাড়ি আনা যাবে, না বিক্রি হবে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। কি বলছো তুমি? কি করে এমনটা হলো? এত সুন্দর ফসল হয়েছে, সেগুলো কি করে নষ্ট হলো? আমার কত আশা ছিল, ফসল বিক্রি করে আমি ঘর নতুন করে করব, আমার গয়না বানাবো। এ কেমন ক্ষতি হয়ে গেল আমার? আর ঘরেও তো বেশি চাল নেই। এখন কি হবে বিট্টুর বাবা? সেটাই তো ভাবছি। এমনকি পুকুরের জল শুকিয়ে দিয়েছে, সব মাছ মরে গেছে। জানো টুনি, পুকুর পাড় দিয়ে হাবুল লাউ গাছ লাগিয়েছে না, সেই গাছে অনেক লাউ ধরেছে। হাবুল তো লাউ বিক্রি করে অনেক টাকা পেয়েছে। কি বলছো তুমি? ওটুকু আলে কি করে লাউয়ের চাষ করলো হাবুল? আবার বলছো লাউ ধরেছে, সেগুলো নাকি বিক্রি করে অনেক টাকাও পেয়েছে। তাহলে তো হাবুল তো অনেক বড়লোক হয়ে যাবে গো এখন। হ্যাঁ গো, এটাই সত্যি। হাবুল লাউ বেচে অনেক টাকা পাচ্ছে। কিন্তু এখন আমাদের কিভাবে সংসারটা চলবে? সেটাই তো ভাবছি, কি যে করি এখন। ভেবেছিলাম তো ফসল বলে বিক্রি করে সারা বছরটা চালাবো, এখন তো কিছুই হলো না। এখন যে কি করি? বলছি যে তুমি হাবুলের কাছে যাও, ওর কাছে গিয়ে কিছু টাকা ধার চাও, দেখবে ও তোমাকে ফেরাবে না। না না, ওর কাছে আমি কি করে যাব? সেই মুখ কি আমার আছে? ওকে আমি ঠকিয়ে সমস্ত জায়গা জমি, এমনকি মাঠের ফসল আমি ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমি বেইমানি করেছি। ওর কাছে আমি যেতে পারবো না। তুমি আমাকে জোর করো না, তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। বিমলা, লাউ বিক্রি করে তো অনেক টাকাই তো পেয়েছি। এখন কি ঘরটা সারানো যায় না? ঘরটায় খুব ঠান্ডা হয়, তোমারও তো খুব কষ্ট হয় শীতে। সেই জন্যে বলছি ঘরটা সারিয়ে নি। তুমি কি বলো? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম যে তোমাকে বলবো নতুন করে ঘর দিতে। এই ঘরটায় আর থাকা যাচ্ছে না,
তুমি তাহলে কাল থেকে ঘরের কাজ শুরু করে দাও। ঠিক আছে, আমি আজই মিস্ত্রিকে বলবো কাল থেকে যেন ঘরের কাজ শুরু করে। হ্যাঁ, তুমি আজই যাবে। এরপর হাবুলের নতুন ঘর হয় এবং কি ওর অনেক টাকা পয়সা হয়। আর অন্যদিকে হাবুলের দাদা বিকাশ, ওর অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যায়। একদিন বিকাশের ছেলের খুব জ্বর হয়। ছেলের জ্বর তো কমছেই না, ওকে তো এখন একটা ভালো ডাক্তার দেখাতে হবে। সেই জন্যই তো অনেক টাকাও লাগবে, আর আমাদের কাছে তো একটা টাকাও নেই। তুমি কিছু একটা করো, না হলে আমার ছেলেটাকে তো বাঁচাতে পারবো না। কি যে করি এখন, আমার মাথায় তো কিছুই আসছে না। এইদিকে ছেলেটাকে ডাক্তার না দেখালেও হয় না। জায়গা জমি বন্ধক দিয়ে টাকা এনেছি, এখন তো কারোর কাছে টাকাও পাবো না। তুমি একটা কাজ করো না, তুমি হাবলের কাছে যাও না। ওর তো অনেক টাকা পয়সা আছে, ওর কাছে গিয়ে টাকা চাইলে ও নিশ্চয়ই তোমাকে দেবে। তা না হলে তো ছেলেটাকে বাঁচাতে পারবো না। ওর কাছে গেলে যদি ও না দেয়, ওর সাথে তো আমি অনেক অন্যায় করেছি, ওকে ঠকিয়েছি। এখন তো ওর অনেক টাকা হয়েছে, অনেক ঘ্যামও হবে। আমি যদি যাই ওর কাছে টাকা চাইতে, আমাকে যদি অপমান করে। হাবুল ওরকম মানুষই নয়, তার থেকে আমরা বরঞ্চ একটা কাজ করি। চলো, আমি আর তুমি গিয়ে ওদের কাছে ক্ষমা চাই। এমনি তো আমরা অনেক অন্যায় করেছি ওদের সঙ্গে, তারপরে যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব। হ্যাঁ, তাই চলো আমরা দুজনেই যাই, তারপর যা হবার হবে। তারপর বিকাশ ও টুনি হাবুলের বাড়িতে যায়। হাবুল, হাবুল, বৌমা, তোমরা কি বাড়িতে আছো? একটু বাইরে এসো না। দাদা, তুমি এসো, ঘরে এসো। বৌদি, তুমিও ঘরে এসো। তোমরা কেমন আছো বলো? তোমাদেরকে কতদিন দেখি না। তোমরাও এদিকে আসো না। আর তুমি তো আমাকে তোমাদের বাড়ি যেতে বারণ করেছ, সেজন্যে আমি আর বিমলা তোমাদের বাড়ি যাই না। তোমরা তো আসতে পারো মাঝে মাঝে। তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। ভাই, আমরা ভালো নেই রে। তোর ভাইপোর খুব শরীর খারাপ, 1 সপ্তাহ ধরে জ্বর। ছেলেটা বিছানায় পড়ে আছে। ওকে তো এখন ওষুধও খাওয়াতে পারছি না, ভালো ডাক্তারও দেখাতে পারছি না। ছেলেটাকে ডাক্তার না দেখাতে পারলে ছেলেটা তো মারা যাবে। চুপ করো দাদা, আমি থাকতে বিট্টুর কিচ্ছু হবে না। তুমি এমন কথা মুখে এনো না। বিট্টুর যে এত শরীর খারাপ, তুমি তো আমাকে আগে জানাতে পারতে। সে যাই হোক, এখন ওকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। হাবুল, তুই আমাদেরকে ক্ষমা করে দে ভাই। আমরা তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি। জানি এই ভুলের ক্ষমা হয় না, কিন্তু যদি পারিস আমাদেরকে ক্ষমা করে দে। আর একটা কথা কি ভাই, কেউ কাউকে ঠকিয়ে কোনো দিনও ভালো থাকতে পারে না, সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। হ্যাঁ হাবুল, তুমি বিমলা আমাদেরকে ক্ষমা করো। তোমরা যদি ক্ষমা না করো, তাহলে তোমাদের কাছ থেকে আমরা একটা টাকাও নেব না বিট্টুর চিকিৎসার জন্য। তোমরা আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে ছোট করো না। আর বিট্টু তো আমাদেরও সন্তান, ওকে আমরা কোনোদিনও আলাদা করে দেখিনি। হ্যাঁ বৌদি, তোমরা ক্ষমা চেও না। তোমাদের ভুল তোমরা নিজেরা বুঝতে পেরেছ। আর বিট্টুর যে জ্বর 1 সপ্তাহ ধরে, তোমরা আমাদের কাছে আগে আসোনি কেন? আমরা লজ্জায় তোমাদের কাছে আসিনি। কি মুখ নিয়ে আসব? তোমাদের সঙ্গে যা ব্যবহার করেছি আমরা, লজ্জায় মান সম্মানের ভয়ে আমরা আসিনি। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখন থেকে কিন্তু আমরা একসঙ্গে থাকব আমাদের এখানে। তোমরা এখানে বসে কথা বলে সময় নষ্ট করবে না। বিট্টুকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ওকে এখন তাড়াতাড়ি ভালো একটা ডাক্তার দেখাতে হবে। তো চলো আমরা সবাই যাই। হ্যাঁ, তাই চলো। এরপর বিট্টুকে ভালো ডাক্তার দেখায় এবং কিছুদিনের মধ্যেই বিট্টু একদম সুস্থ হয়ে যায়। তারপর থেকে তারা সবাই একসঙ্গে একই বাড়িতে থাকে, মিলেমিশে।